স্যার 30-40 মিনিট আমাদের ক্লাসটি নিবেন। এই সময় আপনারা আপনাদের মাইক্রোফোনটি প্লিজ অফ রাখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে শুধুমাত্র সেই মাইক্রোফোনটি অন করবেন। ক্লাস শেষে আপনারা স্যারকে 10 থেকে 15 মিনিট প্রশ্ন করার সময় পাবেন। আশা করি আজকে একটা নলেজফুল ক্লাস আমরা আপনাকে উপহার দিতে পারবো। আর দেরি না করে চলে যাচ্ছি মেইন ক্লাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই আমরা ভালো আছি, সুস্থ আছি। আমরা আমাদের আজকে সেকেন্ড ফ্রি ক্লাসে সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি। দিস ইজ জি এম শুভ টু কন্ডাক্ট দ্য সেকেন্ড সেশন or second free class which will be conducted by me and আজকের সেশনটাও আমাদের গত সেশনের মতো ইন্টারেস্টিং হবে এবং আশা করি আপনারা যারা গত সেশনে ছিলেন তারা খুবই ভালো লেগেছে আপনাদের। ক্লাসটা আমাদের অনেক ইন্টারেক্টিভ ছিল এবং আজকের ক্লাসটাও আমাদের ইন্টারেক্টিভ হবে। আমরা আপনাদের কাছে যাব, কিছু প্রশ্ন করব, আপনাদের ফিডব্যাক জানতে চাইবো এবং ওভারঅল একটা কনসেপ্ট বিল্ড আপ হবে আশা করি, যেটা আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য খুবই ইফেক্টিভ। সো আমি আর দেরি না করে আমাদের স্লাইড প্রেজেন্টেশনে চলে যাব সরাসরি, এবং আপনাদের ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা প্লিজ নোট করে রাখবেন এবং আফটার দ্য ক্লাস উই উইল ডেফিনেটলি ডিসকাস। ওকে, রাইট। সো আশা করি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। কেউ একজন রেসপন্স করবেন that whether you can hear me clearly and you can see me clearly। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? জি Yes, স্যার। ওকে, দ্যাটস জি অ্যাবসলিউটলি ফাইন। স্যার। থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। আচ্ছা, আমরা গত ক্লাসে কে কে ছিলাম একবার করে একটু হ্যাঁ বলি যে আমি ছিলাম। কয়জন হ্যাঁ আছে আমি একটু দেখতে চাই। গত ক্লাসে আমরা কারা কারা ছিলাম? স্যার আমি ছিলাম। ওকে, ওয়ান, আমি ছিলাম। টু, আমি ছিলাম। থ্রি। আর কেউ ছিলেন না? আমরা গত ক্লাসে আর কে কে ছিলাম আমরা একটু একটু রেসপন্স করি। আমি তিনজনকে পেয়েছি গত ক্লাসে ছিলেন। জি স্যার, আমি ছিলাম। ওকে, দ্যাটস নাইস। ফোর। এনিওয়ান এলস? ওকে, নো প্রবলেম। আর আজকে ফার্স্ট ক্লাস করছি এরকম কে কে আছি একটু আমরা কথা বলি, একবার করে বলি। জি স্যার, আমি আজকে নতুন ফার্স্ট। ওকে, Sir, আর আর this is ওকে, very first অলরাইট। time I'm here. ওকে, টু। আর আর আমি কেউ আছি? ওকে, থ্রি। ওকে, অলরাইট। আর কেউ আছি? ওকে, নো প্রবলেম। আমরা একটু আমাদের সেশনটাতে সামনে আগাই। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যে স্লাইডটা আজকে প্রেজেন্ট করব সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, দেন উইল বি স্টার্ট টকিং। সো লেট মি হ্যাভ ওকে, সো আমরা সবাই আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? Yes, sir. ওকে, গ্রেট, অ্যাবসলিউটলি ফাইন। সো থ্যাংক ইউ। এখন আমাদের যেহেতু আমরা গত ক্লাসে অনেকে ছিলাম আবার আজকে নতুন অনেকে আছি, সো আমি ওভারঅল সবার উদ্দেশ্যেই আজকে ক্লাসটা সেইভাবে অপারেট করার চেষ্টা করব যেন আপনারা গত ক্লাসে যারা ছিলেন তারাও কানেক্ট করতে পারেন, আবার যারা নতুন তারাও যেন বিষয়টা উপলব্ধি করতে পারেন। আমরা বেসিকলি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিল ডেভেলপমেন্টের জন্য ক্লাসেস গুলো করছি। বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা যারা আইএলটিএস প্রিপারেশনের জন্য প্ল্যান করছেন সেটাকে আমরা প্রি আইএলটিএস বলছি। সো একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য চারটা বিষয় শিখতে হয়। যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে যদি চিন্তা করি, সো ইট উইল বি লাইক ফার্স্ট অফ অল যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আসবে লিসেনিং, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্পিকিং, অ্যানাদার ওয়ান ইজ রিডিং, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রাইটিং। সো এই চারটা পার্ট আমাদেরকে অবশ্যই জানতে হবে।
সো এখন আমরা যদি একটু নিচে আসি, আমরা একটু আমাদের স্লাইডটা ফলো করলে দেখতে পাবো যে আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে আমাদের কোন কোন বিষয়গুলো আমরা এই কোর্সে, থ্রু আউট দ্য কোর্সে, যদিও আমরা ফ্রি ক্লাস করছি, বাট অবভিয়াসলি উই উইল এনরোল এএসএপি অ্যান্ড উইল স্টার্ট দ্য ক্লাসেস, রেস্ট অফ দ্য ক্লাসেস আমরা ফলো করব। সো সেই জায়গাটা থেকে আমরা দেখি যে আমাদের কোন কোন জায়গাগুলো ডেভেলপ করবে। আমি এটা এর আগে আলোচনা করেছি, নতুনদের জন্য জাস্ট আমি হালকা একটু রিভিশন দিচ্ছি। সো উইল ডেফিনেটলি ডেভেলপ আওয়ার লিসনিং স্কিল, অ্যান্ড অবশ্যই আমাদের স্পিকিং এর ক্ষেত্রে আমাদের কনভারসেশনাল স্কিল ডেভেলপ করবে, পাশাপাশি আমাদের প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করবে, এবং নেগোসিয়েশন অথবা ডিবেটিং স্কিলটা আমাদের ডেভেলপ করবে এই কোর্সের মাধ্যমে। অন টপ আমরা আমাদের পাবলিক স্পিকিং অ্যাবিলিটিটা বাড়াতে পারবো। এক কথায় আমি পাবলিকের সামনে বা আমার পাঁচটা মানুষের সামনে ইংলিশ স্পিকিং করার ক্ষেত্রে অনেকের যে নার্ভাসনেসটা কাজ করে, ফিয়ারনেসটা কাজ করে, শাইনেসটা কাজ করে, এটা দূর হয়ে যাবে আমাদের এই কোর্সের মাধ্যমে। অন টপ উই উইল বি ডেভেলপিং আওয়ার রিডিং স্কিল। রিডিং স্কিল ডেভেলপ করার জন্য কিছু শর্ট টেকনিক, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যে বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যেন যে কোনো রিডিং প্যাসেজ পড়ে সেটা থেকে প্রশ্ন সর্ট আউট করতে পারেন এবং রিডিং হ্যাবিটটা যেন আপনাদের ডেভেলপ করে। পাশাপাশি আমাদের রাইটিং স্কিল নিয়ে আমি অবশ্যই আমরা কথা বলবো, আমরা কিভাবে প্যারাগ্রাফ লিখবো, কিভাবে লেটার অ্যাপ্লিকেশন, যাবতীয় রাইটিং যে স্কিলস গুলো সেটা কিভাবে ডেভেলপ করা যায় থ্রু ডিফারেন্ট টেকনিক্স অ্যান্ড প্র্যাকটিসেস। অ্যান্ড অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যেটা নিয়ে আলোচনা করবো এবং আমরা ডেভেলপ করবো, যে আমাদের বেসিক গ্রামার ভোকাবুলারি। সো গ্রামার এবং ভোকাবুলারিটাও জানতে হবে, যেহেতু এটা সাপ্লিমেন্টারি একটা বিষয়, আমাদের ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি লেভেলটাকে ডেভেলপ করতে সহায়তা করবে আমাদের এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এবং আমরা গ্রামারটা আসলে টিপিক্যাল ওয়েতে শিখবো না, আমরা অন্য সময় অন্য জায়গায় হয়তো গ্রামারটা শিখি, বোরিং ক্লাসেস থাকে, আমরা অনেক সময় ভাবি যে ক্লাসটা কখন শেষ হবে, বাট আমরা আমাদের গ্রামার ক্লাসটা রেখেছি একটু ডিফারেন্ট ওয়েতে। এখানে আপনাদের ইন্টারাকশন জরুরি, আপনারা পার্টিসিপেট করবেন এবং খুবই ইন্টারেস্টিং এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে গ্রামার শিখবো, এবং পাশাপাশি সেগুলোর উপরে আমাদের ইন্টারেস্টিং কিছু কুইজেস থাকবে। কুইজগুলো আপনাকে কি করবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ডেভেলপ করতে সহায়তা করবে। এই হচ্ছে আমাদের ওভারঅল বেনিফিট অফ দিস কোর্স। আমরা এখানে লিসনিং শিখছি, স্পিকিং শিখছি, রিডিং শিখছি, রাইটিং শিখছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি শিখছি। হোয়াট এলস? একটা ল্যাঙ্গুয়েজে ডেভেলপমেন্টের জন্য ছয়টার বাইরে আর কোনো কিছু লাগে না, আর কিচ্ছু লাগবে না। দোজ থিংস উইল বি এনাফ টু হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো আমাদের গত ক্লাসেস গুলোতে আমরা আলোচনা করেছিলাম, কিছু ওয়ার্ড আমরা রেখেছিলাম আপনাদের বোঝার স্বার্থে যে আমরা ভুল প্রোনাউন্স করি। সো লাইক almond, it is not like, not almond, it is almond. Also we mispronounce dengue, it is not dengue, it is dengue. And also we mispronounce plumber, it is not plumber, it is actually plumber. And also we mispronounce education, it is not actually education, it is called education. Also we mispronounce poem, it is not poem, it is actually poem. It is not iron, it is actually iron. So not data, it is actually data. And also not status, it is actually status. And it is not jewelry, it is actually jewelry. So those are basically some mispronounced words. তা আমরা মিসপ্রোনাউন্স কেন করি? মিসপ্রোনাউন্স করার মানে কারণটা হলো যে আমরা অনেক সময় বুঝি না যে অ্যাকচুয়ালি এটার প্রপার প্রোনাউন্সিয়েশন কি। এটার মেন কারণ হচ্ছে উই হ্যাভ ল্যাক অফ লিসনিং ক্যাপাসিটি, আর আমরা লিসনিংটা অনেক সময় কম করি, এই কারণে আমাদের এই ল্যাকিংস গুলো থেকে যায়। তো আমরা আমাদের কোর্সের মধ্যে লিসনিং স্কিল কিভাবে ডেভেলপ করব এটার জন্য কিছু টেকনিক রেখেছি, কিছু ফ্রেজেস রেখেছি, কিছু ওয়ার্ড রেখেছি, কিছু সেন্টেন্স রেখেছি, যেগুলো আমরা শুনলে পরে আমাদের লিসনিং ক্যাপাসিটি বিল্ড আপ হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা বিভিন্ন ওয়ার্ড, সেন্টেন্স এবং ফ্রেজের যে প্রপার প্রোনাউন্সিয়েশন গুলো আছে সেগুলো আমরা আয়ত্ত করতে পারবো খুব শর্ট সময়ের মধ্যে ইন আওয়ার কোর্সেস ইন হ্যালো ইংলিশ। সো আমাদের যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা কাজ করব থ্রু আউট দ্য কোর্সে সেটাকে বলছি লিসেন অ্যান্ড রাইট স্ট্র্যাটেজি। এটা খুবই ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি, ইংলিশ লিসনিং এর একটা ফাস্ট রাইটিং স্ট্র্যাটেজি বলে এটাকে, যে আপনি এটাতে কি হবে, আপনার কনসেন্ট্রেশন লেভেল বাড়বে এবং অ্যাট দ্য সেম টাইম আপনি একটা ওয়ার্ডের প্রপার প্রোনাউন্সিয়েশন জানবেন এবং তার স্পেলিংটাও আপনি অ্যাট দ্য সেম টাইম জেনে ফেলতে পারবেন, যেটাকে বলছে ইংলিশ লিসনিং অ্যান্ড ফাস্ট রাইটিং মেথড, যেটা আমরা আমাদের কোর্সে অ্যাপ্লাই করব। লিসেন অ্যান্ড রাইট, লিসেন অ্যান্ড রাইট। আমাদের কিছু বেসিক ইংলিশ ফ্রেজেস থাকবে, ফ্রেজেস গুলো আমরা বিগিনিং স্টেজ থেকে প্র্যাকটিস করব ক্লাসে, এবং সেগুলো আপনারা নোট করবেন, এবং আমরা কারেকশন করে দেবো আপনাদেরকে যে আমরা প্রপারলি সেটাকে ধরতে পারলাম কিনা।
সেরকম আমাদের কিছু লেভেল ওয়াইজ সেই লিসনিং গুলো রাখা হয়েছে, সেগুলো আমরা মেন ক্লাসেস গুলোতে সামনে আলোচনা করব এবং প্র্যাকটিস করব। আমাদের 5টা লেভেলের লিসনিং গুলো থাকবে। লেভেল 1 উই উইল বি হ্যাভিং, লেভেল 2 অলসো উইল বি হ্যাভিং, লেভেল 3 এবং লেভেল 4, অ্যান্ড অন টপ উই উইল বি হ্যাভিং লেভেল 5। সো লেভেল কেন বলছি, লেভেল গুলো কি করবে, আমাকে আস্তে আস্তে একটু ডিফিকাল্টির দিকে আমি যাব। প্রথমে সহজ থেকে শুরু করব, দেন আস্তে আস্তে আমরা একটু ডিফিকাল্ট ফ্রেজেস এবং ওয়ার্ড গুলো আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব ইন আওয়ার এই লিসেনিং অ্যান্ড ফাস্ট রাইটিং মেথডের মাধ্যমে, যেটা আমরা কি করব, খুব কম সময়ের মধ্যে যেই যে ওয়ার্ড আমরা অনেক সময় মিসপ্রোনাউন্স করি, সেই মিসপ্রোনাউন্সিয়েশন গুলো থাকবে না, আমরা প্রপারলি ওয়ার্ড সেন্টেন্স গুলো প্রোনাউন্স করতে পারবো এবং সেগুলো বানানো শিখবো এবং আমাদের হ্যান্ড রাইটিং স্পিডটা বেড়ে যাবে এট দ্য সেম টাইম। সো এরপরে আমরা আসি যে আমরা এই যে লিসনিং এর পরে তো আরেকটা বিষয় থাকছে যেটা আমাদের সবচেয়ে হ্যাজেলের বিষয়, যেটা আমরা স্পিকিং এ কেন আমাদের অসুবিধা হয়, আমাদের এই এই সমস্ত কারণের কারণে আমরা স্পিকিং এ পিছায় যাই, যেটাকে বলছি ল্যাক অফ প্র্যাকটিস, লিমিটেড ভোকাবুলারি